হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন অ্যানাদার ব্র্যান্ড নিউ মোটর ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে গেছিলাম সকাল সকালে উঠে কিন্তু আমাদের প্রিয় নূরপুর। আরে নূরপুর দিয়ে আজকে যাওয়ার ইচ্ছা হলো কেন, যেও জানি না যে নূরপুর দিয়ে যাওয়ার ইচ্ছা হলো কেন, বাট অনেক দিন ধরে যাই না, তাই ভাবলাম যে যাই, এই পাশ দিয়ে আমি শপে যাই। সো এইখান দিয়ে যাচ্ছিলাম, দেখেন ভিউটা কতটা সুন্দর আসছে, বাট এইখানকার রাস্তাঘাট একেবারে কিন্তু ভাঙাচোরা। মানে আপনারা একটু জানেন যে আপনার ইটের ভাটার পর থেকে একবারে এতিমখানা পর্যন্ত কিন্তু ভাই মানে চলাচলের টোটালি কিন্তু অযোগ্য হয়ে গেছে। যাক, নতুন কোনো সরকার বা যে কেউ আসলে এটা মেবি মেরামত করা হয়ে যাবে, এটা আমি শিওর। সো এখন হয়তো হচ্ছে না, কোনো সরকার নেই, এর জন্য হয়তো হচ্ছে না এখন। সো কেমন আছেন সবাই? যাচ্ছিলাম, দেখেন ভিউটা কতটা সুন্দর আসছে। সকাল আমি এটা কিন্তু প্রায় সকাল 9টার সময়কার একটা সিন, এটা মানে ভিডিওটা ধারণ করা হয়েছে আমার 9টার দিকে। এখানে আমি যে মসজিদ আসছে, মসজিদের পরে কিন্তু আপনার এতিমখানাটা পার হচ্ছি। বাট দেখেন আপনি কতটা সুন্দর সবুজে ঘেরা একটি জায়গা, এটা এতিমখানার এই পাশ দিয়ে কতটা সুন্দর একটি জায়গা না? আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, এতে কিন্তু আপনার প্রচার হবে। যদি আপনার কোন ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করে দিয়ে যাবেন, এতে কিন্তু আপনার প্রচার হবে। আর এইখান দিয়ে যাচ্ছিলাম, দেখেন এইখানে কিন্তু আগে বড় বড় কড়ই গাছ ছিল, মানে কড়ই গাছে উঠে কত আড্ডা দিছি ভাই, এখানে বসে অনেক সময় পার করছি। আমার কিছু বন্ধু ছিল এখানেই, মানে যে পাশেই মিরপুরের বাসা, তাদের সাথে অনেক সময় এখানে বসে আড্ডা দিচ্ছি, এখান দিয়ে ঘুরছি ফিরছি, সাইকেল নিয়ে কত আসা যাওয়া করছি এখান দিয়ে। বাট এখন আর হয় না, যেহেতু সবাই সবার কর্মব্যস্ততা নিয়ে সবাই ব্যস্ত। সো এখানেও কিন্তু আর আসা হয় না। আর আমাদের গরুর হাট, মানে এখানে কিন্তু আগে অনেক বড় গরুর হাট বসতো, বাট এখন আর বসে না, কারণ পানির সাপ্লাই পানির একটা অফিস হয়েছে। সো সেই কারণে এখানে আর আগের মতো বড় হাটটা হয় না। সো এখান দিয়ে যাচ্ছিলাম, দেখেন আপনি উপরে আকাশের দিকে একটু তাকান, আপনি ফিল করতে পারবেন যে সকালবেলার যে সিন বা আপনার সকালবেলার যে আবহাওয়া কতটা সুন্দর থাকে আপনি শীতকালে। বাট এটা কিন্তু বেশি শীতে না, হালকা শীতে, যেহেতু ভিডিওটা কিছুদিন আগের। আর সো কে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আপনারা এইখান থেকে দেখছেন বা ওইখান থেকে দেখছেন, যেখান থেকেই দেখেন। আমি সব ভিডিওতেই বলে থাকি যে আপনারা একটু কমেন্ট করে দিবেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাক বা আপনার যদি লোকেশন থেকে থাকে অবশ্যই একটু জানিয়ে দিবেন। এটা কিন্তু আপনার মাদ্রাসা, এটা কিন্তু অনেক পুরাতন একটি মাদ্রাসা, রাজবাড়ী শহরের মধ্যে অনেক পুরাতন মাদ্রাসা। তো এখান দিয়ে যাচ্ছিলাম, এখন যাচ্ছি মানে কোথায় যাচ্ছি এটা ঠিক নাই। ভাবলাম যে শপে যাব নাকি সামনে দিয়ে একটু ঘোরাই নিয়ে আসবো, পরে ভাবলাম না, এখন আর ঘোরাফেরা করে লাভ নাই, যেহেতু আমার শপটা চলে আসছে, আমি শপের দিকেই যাই। মনিকা টাওয়ার, যে সোনালী ব্যাংকের সামনে যে আপনার একটা আছে মনিকা টাওয়ার, সেটার নিচে কিন্তু স্পাইজন ফ্যাশন উইন্টারে কিন্তু খুবই সুন্দর নতুন হুডি, ফুল স্লিভ, জ্যাকেট এগুলো কিন্তু চলে আসছে। আপনারা যারা এখনো পারচেস করেন নাই, আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন বা আমাদের পেজ আছে, সেখান থেকে কিন্তু আপনি ডিরেক্টলি এগুলা আপনার যে কোনো জায়গা থেকে কিন্তু অর্ডার করতে পারেন। তো যাচ্ছি, এই রিক্সাটা ভাই সামনে থেকে সরতেইছে না, কি অবস্থা একটা। যাক, কোনো ব্যাপার না। আর একটা ব্যাপার কি, আমরা কিন্তু যে আমাদের যে আপনার ভূমি অফিস, যেটা ভূমি অফিস ছিল, এটা কিন্তু অনেক আগে থেকে সাধারণ একটা টিনের ঘর ছিল, মানে এত বড় একটা অফিস, রাজবাড়ির একটা দায়িত্বশীল অফিস। এটা এখন কিন্তু অনেক দিন পর এটা কিন্তু আর কি বিল্ডিং এ রূপান্তর হচ্ছে মনে হয়, যেহেতু কাজ চলতেছে। সাইডে এত কোয়াটোয়া ইট বালি পাথর টাথর দেখতেছি। মেবি আমার মনে হয় যে এখানে এখন বড় করেই হয়তো একটা অফিস হবে, মানে আপনার ভূমি অফিস বা জমি অফিস যেটাই বলি। তো এখান দিয়ে যাচ্ছি। আর আমি একটা জিনিস খেয়াল করছি, আপনার ঘাসবাজার থেকে আমাদের মনিকা টাওয়ার বা আপনার পাঁচতলা যেইখানেই যান, আপনি এক টানে ফ্রাইডে ছাড়া, মানে শুক্রবার ছাড়া কোনোদিনও আপনি এক টানে যাইতে পারবেন না, কারণ 1 মিনিটের পথ আপনার এখানে যাইতে মিনিমাম আপনার 5-7 মিনিট কিন্তু সময় লাগে এখানে পৌঁছাইতে, কারণ এটার চিপা রাস্তা, সাইডে অনেক ভ্যান, তারপরে আপনার রিক্সা, মোটরসাইকেল, আপনার সাইকেল, সব কিছুই কিন্তু রাস্তার উপরেই থাকে। সো আপনার যাত্রী ভোগান্তি কিন্তু হয়ই। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা স্বর্ণকার পট্টি। এখানে রাস্তাঘাটে আপনার সব সময় কিন্তু আপনার সাইকেল, মোটরসাইকেল, রিক্সা চলাচল, এগুলো তো রিক্সা চলাচল তো এটা করবে, বাট এখানে রেখে দেওয়া আমার মনে হয় না এটা কোনো একটা ভালো কাজ হবে। সো আপনারা যার গোডাউন বা গ্যারেজ আছে, সেখানে গ্যারেজে রাখতে পারেন, বা আপনার যদি কোনো থাকে আলাদা কোনো একটা জায়গায় রাখতে পারেন। তো এখান দিয়ে যাচ্ছিলাম, অনেক পরিচিত একটা জায়গা, সবারই এটা যেহেতু চেনা, তারপর আপনাদেরকে একটু আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করি আমি সব সময়, যেহেতু মোটোব্লগ করি, মানে মোটোব্লগ করি না তেমন, তারপরেও করতে হয়, কারণ ভিডিও পেজ চালাইতে হলে কিছু না কিছু আপডেট দিতে হয়। পাঞ্জাবি মেলা উপরে যে আপনাদের মনিকা টাওয়ার, এখান থেকে এরকম কিছুটা লাগে না, যাক এটা লাগাই স্বাভাবিক। সো এই যে আমাদের মনিকা টাওয়ার, আর এইখানে আমার সব, ডাইন পাশে আমার সব স্পাইজন ফ্যাশন। এখান থেকে আমি সোজা চলে গেছি আমি যে এখানে বাইক রাখলাম, কিন্তু বাইকে একটু ভিতরে রাখার চেষ্টা করি, বাইরে রাখার থেকে এখানে 200 টাকা দিয়ে ভিতরে
করে রাখি, এটাই সব থেকে সেফ থাকে, সবসময় গার্ড থাকে, সো কোনো প্যারা হয় না। সো এই ছিল ছোট্ট একটি মোটর ব্লগ। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।